Hello, my dear students. Welcome you all again to Rahatul Ishakh tutorials. তো গতদিন আমরা জুলজির শর্ট সিলেবাসে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে সে ব্যাপারে আইডিয়া পেয়েছি। আজকে আমরা বোটানি নিয়ে কিছু আলাপ করব। তো কিছু ইন্ট্রোডাক্টরি কথা যে কেন আমাদের বোর্ড পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়া দরকার, কি করার দরকার সেগুলো আলাপ কিন্তু আমি গতদিন করেছি। তোমরা চাইলে ওই ক্লাসটা আবার দেখে নিতে পারো। আজকে আমি ওগুলো রিপিট করব না, আমি জাস্ট বলবো বোটানিতে কিভাবে কি করা উচিত। তো বোটানি এক্সামেও যদি আমরা এ প্লাস পেতে চাই সেক্ষেত্রে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যালে আমরা 20 ধরে রেখেছিলাম, এমসিকিউ এর 20 আর সিকিউতে আমাদের 40 পাইতে হবে। তো আমি গতদিন যে কথাটা বলছি যে আমাদের দেখতে হবে কোন চ্যাপ্টারটা আমি সবচেয়ে সবচেয়ে শক্তিশালী সেটা আমাকে বের করতে হবে। আমি একটু চ্যাপ্টার নাম্বারগুলো কারেক্ট করি। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি বোটানির কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি স্ট্রং সেটা আমাকে দেখতে হবে। মনে করো তুমি দেখলা যে সবচেয়ে ভালো তুমি পারো হচ্ছে চ্যাপ্টার 9, নাকি? এটা মনে হয় কারো ক্ষেত্রে প্রযোজ্য না। চ্যাপ্টার 9 মনে হয় সবচেয়ে দুর্বল আমরা। সবচেয়ে ভালো পারো মনে করো তুমি চ্যাপ্টার 1, তাহলে লিখলা চ্যাপ্টার 1 সবচেয়ে ভালো পারো। তারপর চ্যাপ্টার 2, তারপর ধরলা পারো হচ্ছে চ্যাপ্টার 11, তারপর চ্যাপ্টার 8, হ্যাঁ, তারপর চ্যাপ্টার 4, তারপর চ্যাপ্টার পারো হচ্ছে তুমি মনে করো 7, আর সবচেয়ে দুর্বল চ্যাপ্টার 9-এ। প্রথমে তুমি একটা সিরিয়াল করবা যে আমি কোন চ্যাপ্টারে সবচেয়ে ভালো, সেখান থেকে শুরু করবা, করে করে আস্তে নিচের দিকে যাবা। তাহলে দেখো ভাইয়া তুমি কোন চ্যাপ্টারে সবচেয়ে দুর্বল বলো তো? চ্যাপ্টার 9-এ না? হ্যাঁ, ধরে নাও এরকম। তো চ্যাপ্টার 9 থেকে তুমি তোমার প্রিপারেশন শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যাবা। বুঝতে পারছো? মনে করো চ্যাপ্টার 1-এ তোমার 90% কাভার আছে, 90% কমান্ড আছে। এটাকে 100% যদি তুমি নাও করতে পারো আগামী কয়েকদিনে, কোনো সমস্যা নাই। বাট চ্যাপ্টার 9-এ মনে করো তোমার 40% কমান্ড আছে, এটাকে অবশ্যই বাড়িয়ে অ্যাটলিস্ট 70% কিন্তু তোমাকে নিতে হবেই হবে। চ্যাপ্টার 7-এ মনে করো তোমার হচ্ছে 50% কাভার আছে, এটাকেও বাড়িয়ে অ্যাটলিস্ট 70% নিতে হবে। বাট যেখানে অলরেডি তোমার 90% দখল আছে, কমান্ড আছে, ওইটা নিয়ে আর কাজ না করলেও চলবে। বাট তোমার হাতে সময় থাকলে অবশ্যই পড়বা। তুমি যদি এগুলো শেষ করে আরো টাইম থেকে তোমার হাতে চ্যাপ্টার 1ও পড়ো, তুমি পড়ে এটাকে 98% নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। বাট আগে তোমাকে এনশিওর করতে হবে যে সকল চ্যাপ্টারে তোমার অ্যাটলিস্ট 70% কমান্ড আছে। ওকে, তখন কিভাবে পড়বো আমরা? প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমি একটু ডিসকাস করি। সেল যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে তোমাদের বেশিরভাগেরই খুব ভালো প্রিপারেশন থাকে, বিকজ তোমরা কলেজে ভর্তি হওয়ার পরই এই চ্যাপ্টারটা পড়ানো হয় এবং শুরুতে তোমরা খুব ইন্টারেস্ট নিয়ে চ্যাপ্টারটা পড়ো। তাই আমি আমার অফলাইন এক্সপিরিয়েন্স থেকে বা আমার গত 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখছি সেলের অধ্যায় সবারই ভালো কমান্ড থাকে। তারপর এখানে আমি যদি একটু ইম্পর্টেন্ট টপিকগুলোতে হাইলাইট করি, যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, আমাদের কিছু টপিকে একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ডিএনএ রেপ্লিকেশন, জেনেটিক কোড, এই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবা, স্পেশালি সিকিউ এর জন্য। সেল ডিভিশনে যদি আসো, সেল ডিভিশনে তুমি হচ্ছে অ্যামাইটোসিসের যে সাবফেজ গুলো আছে, হ্যাঁ, ডাক্তার ডিপজল দিয়ে আমরা মনে রাখছিলাম, ডাক্তার ডিপজলকে উল্টা করে দিলে কি হয়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ওইটা দিয়ে হচ্ছে তুমি সেল ডিভিশনটা, ওগুলো একটু ভালো মতো দেখবা সেল ডিভিশনে। আর ক্রসিং ওভার, তোমরা বোটানি ক্ষেত্রে কি করবা, কিছু টার্ম আছে, হ্যাঁ, সেই টার্মগুলো একটু বোঝার চেষ্টা করবা। যেমন ক্রসিং ওভার জিনিসটা কি, জেনেটিক ম্যাপ জিনিসটা কি, ডিএনএ প্রোব জিনিসটা কি, এগুলো যদি ভালো আইডিয়া থাকে সেটা তোমাকে ওই যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে ওগুলোতে অ্যান্সার করতে হেল্প করবে। মাইক্রোবস, এই চ্যাপ্টারটা খুব ইনফরমেটিভ একটা চ্যাপ্টার, তবে তোমাদের বোর্ড পরীক্ষায় বেশি ইনফো নিয়ে ঘাটাঘাটি করে না। এখান থেকে তোমরা টিটুফাজ ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, টিটুফাজের স্ট্রাকচার, ব্যাকটেরিয়ার স্ট্রাকচার এবং ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা ভালো মতো দেখবা। বাকি টপিক নিয়ে এখন সময় নষ্ট করার দরকার নেই। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এখানে তুমি দেখবা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের ডিফারেন্সেস, মনোকট এবং ডাইকটের ডিফারেন্সেস, পোয়েসি মালভেসির ডিফারেন্সেস। আর তুমি ওই যে স্পেশাল কিছু টপিক আছে সেইখানে তুমি হচ্ছে প্লাসেন্টেশনটা একটু দেখতে পারো, আর ফ্রুটসের ক্লাসিফিকেশনটা, এই দুটো টপিক এমসিকিউ এর জন্য, প্লাসেন্টেশন আর ক্লাসিফিকেশন অফ ফ্রুটস, এটা একটু তুমি এমসিকিউ এর জন্য ভালো মতো দেখবা। চ্যাপ্টারটা কিন্তু বেশি কঠিন না ভাইয়া, এই চ্যাপ্টারটা মনে হয় অনেক গোলমাল, বাট তোমাকে শুরু করতে হবে প্ল্যান্ড ওয়েতে। তুমি শুরুতেই যেটা পড়বা, শুরুতেই তুমি জিমনোস্পার্ম মানে এনজিওস্পার্মের ডিফারেন্সেস পড়ো, দেন তুমি এনজিওস্পার্ম যে 2 টাইপসের আছে, মনোকটিলিডন আর ডাইকটিলিডন, তাদের ডিফারেন্স পড়ো। তারপর মনোকটের মধ্যে পোয়েসি, ডাইকটের মধ্যে মালভেসি, ওদের ডিফারেন্সটা পড়ো। শেষের দিক থেকে শুরু করো, আগে তুমি ডিফারেন্সগুলো মাথায় ক্লিয়ার রাখো, তারপর ভিতরে আসো,
এসে তুমি সাইকাসের স্ট্রাকচারটা পড়লা, প্লাসেন্টেশনটা পড়লা, টাইপস অফ ফ্রুট পড়লা, দ্যাটস ইট। তোমার প্রিপারেশন এখানে অ্যাটলিস্ট 80% হয়ে গেছে। ওকে, এইভাবে আমাদের প্ল্যান্ড ওয়েতে পড়তে হবে। আমরা চ্যাপ্টারটা যে সিরিয়ালে দেওয়া আছে এখন যে ওই সিরিয়ালেই পড়বো, নট ম্যান্ডেটরি। আমি যে সিরিয়ালে পড়লে আমার জন্য জিনিসটা এখন ভালো কমান্ড আসবে, আমাকে সেইভাবেই সিরিয়াল মেনটেন করতে হবে। আমি আগে ডিফারেন্সেস গুলো পড়ি, তাহলে কিন্তু আমার ভালো কভার চলে আসবে। একই কথা টিস্যু সিস্টেমের ক্ষেত্রে আমি বলবো। টিস্যু সিস্টেমে তুমি দেখবা হচ্ছে মনোকটের স্টেম, ডাইকটের স্টেমের মধ্যে ডিফারেন্স, ওইটা আগে পড়ো। মনোকটের রুট আর ডাইকটের রুট, ওইটা আগে পড়ো। মেরিস্টেমিক সেল আর পার্মানেন্ট সেলের ডিফারেন্স আগে পড়ো, তারপর তুমি চ্যাপ্টারের ভিতরে আসো। এই চ্যাপ্টারটা ভাইয়া প্রচন্ড গোলমেলে একটা চ্যাপ্টার, খুব লজিক্যাল, মানে এক্সপ্লোর করে পড়তে গেলে খুব মজার, বাট জটিল আছে, কমপ্লেক্স আছে, নো ডাউট। এই জন্য তুমি এই দুইটা চ্যাপ্টারে ভাইয়া আগে ডিফারেন্সেস গুলো ক্লিয়ার করে আসো, তারপর বইয়ের ভিতরে যাও। অর্থাৎ তোমার প্ল্যানটা হবে এরকম যে আমি প্রথমে এই চ্যাপ্টারের ডিফারেন্স পয়েন্ট যেগুলো আছে সেগুলো পড়বো, ডিফারেন্সের চার্টগুলো পড়বো, দেন আমি এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ সলভ করব, তারপর ভাই আমি আরো দুই একটা টপিক বলতেছি, ওগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, যেগুলো বলে যাচ্ছি আমি। যেমন এইখানে টিস্যু সিস্টেমে আমার মনে হয় না ভিতরে আর কোনো টপিক নিয়ে ঘাটাঘাটির দরকার আছে। তুমি জাস্ট ডিফারেন্সেস গুলো পড়ো, এমসিকিউ সলভ করে পরীক্ষায় চলে যাবে, ইনশাআল্লাহ ভালো করবা। চ্যাপ্টার 9-এ আসো। ভয়ঙ্কর চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। তো ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। চ্যাপ্টার 9 কঠিন জন্য আমরা চ্যাপ্টার 9 পড়বো না নাকি? এখানে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি পড়তেছো কেন বলো তো? তুমি যে চ্যাপ্টার 9টা পড়বা, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি আমার মতো এসে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া, বা কোনো কোচিং এ গিয়ে ক্লাস নেওয়া, বা কোনো কলেজে গিয়ে ক্লাস নেওয়া? না কিন্তু ভাইয়া, তোমার পড়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার অ্যান্সারটা করে আসতে পারা আপাতত। পরে ক্লাস তুমিও নিবে আমি জানি, বাট এখন তোমার উদ্দেশ্য পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারা। তুমি কিন্তু আমার কাছে শিখে তুমি অন্য কাউকে গিয়ে শিখাবে না এখন, তাই না? তোমাকে পরীক্ষায় ভালো মার্কস আনতে হবে। সেই জন্য তুমি কি করবা? এই অধ্যায়েও ভাই আমার এই দুই অধ্যায় যে স্ট্র্যাটেজি বললাম, ডিফারেন্সের চার্টগুলো পড়ে আসা, এখানেও ভাই কি কি চার্ট আছে দেখো। প্রথমে তোমার অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্টেশন, মানে অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাবজর্পশনের মধ্যে ডিফারেন্সটা দেওয়া আছে। দেন তোমার সামনে গেলে তুমি দেখবা সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ডিফারেন্স দেওয়া আছে। তারপর C3 C4 সাইকেলের ডিফারেন্স দেওয়া আছে। এবং আমাদের আবুল হাসান স্যারের বইয়ে, হ্যাঁ, বা তোমরা এগুলো এখন গুগল খুঁজলেই পাবা, বইয়ের শেষ দিকে কিন্তু ডিফারেন্সের চার্টগুলো আবার সারসংক্ষেপ সামারি করে দেওয়া আছে। ওইখান থেকে আগে ডিফারেন্সের চার্টগুলো পড়বা। তারপর প্রথম কাজ তোমার এইটা, এটা তুমি যদি চেকমার্ক থাকে হয়ে গেছে। দেন তুমি কি করবা, এই চ্যাপ্টারে বেশ কিছু টার্মিনোলজি আছে, আমি টার্মগুলো বলি, তোমরা একটু লিখে রাখতে পারো খাতায়। যেমন বলবে ফটোসিনথেসিস কি, ফটোফসফোরাইলেশন কি, ফটো রেসপিরেশন কি, ফটোলাইসিস কি, এরকম বেশ কিছু শব্দ আছে। এগুলো থেকে তোমার 1 নম্বর বা 2 নম্বরের সিকিউ কোয়েশ্চেন চলে আসতে পারে। এই টার্মগুলো তুমি তারপর পড়বা। তাহলে ভাই কি বললাম, এখানে প্রথমে তুমি ডিফারেন্স গুলা শিখে ফেলবা। ডিফারেন্স, বিভিন্ন ডিফারেন্সের চার্টগুলা অ্যাটলিস্ট তুমি 8টা করে ডিফারেন্স শিখবা। তোমার 4 মার্কসের কোশ্চেনের জন্য 8টা পয়েন্ট লিখতে হবে, আর 3 মার্কসের জন্য 6টা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট লিখতে হবে। তো আমি বলবো তুমি যখন শিখবা 9টা করে পার্থক্য শিখবা। তুমি যদি 9টা ডিফারেন্স পয়েন্ট শিখো, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট শিখো, একটা ভুলে গেলেও তোমার 8টা মনে থাকবে। 8টা লিখতে পারলে তুমি 4-এ 4 পাচ্ছ। একই রকম 6টা যেখানে আছে তুমি 7টা শিখবা। 7টা যদি তুমি শিখে যাও, একটা ভুলে গেলেও তুমি 6টা লিখতে পারবা। 6টা লিখলে 3-এ 3 তুমি পাবাই। এইভাবে ফুল মার্কস তুমি ক্যারি করতে পারবা। তো দেখো, প্রথমে তুমি ডিফারেন্সের চার্টগুলো পড়লা, দেন তুমি যে কিছু টার্ম বললাম, ফটোসিনথেসিস, ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন, হ্যাঁ, এরকম বললাম না কয়েকটা টার্ম, ফটো রেসপিরেশন, এই টার্মগুলো সম্পর্কে আইডিয়া নিবা ভালো। দেন তুমি চলে যাবা এমসিকিউ সলভ করতে। তোমার কিন্তু সিকিউ এর প্রিপারেশন হয়ে গেছে, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, আমি যে পয়েন্টগুলো বললাম তোমাকে পড়তে, এইগুলো পড়তে গিয়ে তোমার সামহাও সিকিউ এর প্রিপারেশন হয়ে যাবে। বিকজ তোমার তো 10% 15% হলেও তো কমান্ড আছে নাকি নাই? এই অধ্যায়ের নাম তো জানো, চ্যাপ্টার 9 সেটা তো জানো, এই চ্যাপ্টারের টপিক কি কি তা তো জানো, ওইখানে তোমার 15 to 20% প্রিপারেশন হয়ে আছে। ঠিক আছে ভাইয়া, তারপর তুমি টপিক পড়লে তোমার মোটামুটি 50% কভার চলে আসছে। এবার তুমি সুইচ করবা এমসিকিউ সলভ করতে। এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে আসে এমসিকিউ গুলো সলভ করো। তোমার প্রিপারেশন প্রায় 60%-এ কিন্তু রিচ করছে। আমাকে কিন্তু আরেকটু ভালো করতে হবে, তাই না? 70% রিচ করতে হবে। তাই তো আমি বলছি যে কোনো চ্যাপ্টারেই 70%-এর নিচে কিন্তু কমান্ড রাখলে চলবে না, অ্যাটলিস্ট 70%। এবং 70% করার জন্য কি করতে হবে, এই অধ্যায় থেকে ভাইয়া আসা, তুমি জাস্ট এই কাজটা করবা, র্যান্ডমলি তুমি 5টা সিকিউ সলভ করবা। দেখো ভাই আমি বলতেছি কি কি, 5টা সিকিউ, 5 সিকিউ তুমি সলভ করবা।
বোর্ড পরীক্ষায় আসা। তো তুমি কিভাবে করবা, তুমি দেখো 2023 সালের এইচএসসির কোশ্চেনটা খুলো, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, 5টা বোর্ডের 5টা সিকিউ তুমি সলভ করে ফেলো এই অধ্যায় থেকে। তাই দেখো এই অধ্যায় আমাদের স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, অধ্যায় খুলে এখন বোঝার সময় নাই। প্রথমে তুমি অধ্যায়ের ডিফারেন্সিয়েটিং চার্টগুলো পড়ো, তারপর কয়েকটা টার্মের কথা বলছি, টার্মগুলো ভালো মতো বুঝে নাও, তারপর এমসিকিউ সলভ করো, আর 5টা সিকিউ সলভ করবা। সিকিউ সলভ বলতে তোমাদের মেডিজি আছে বা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট আছে, সেখান থেকে অ্যান্সারগুলো পড়ে নিবা। বা আরো ভালো হয় তুমি যদি দেখে দেখে লিখো, দেখে দেখে অ্যান্সারগুলো খাতায় লিখবা, এটা তোমার রাফ খাতা থাকবে, সেখানে তুমি দেখে দেখে মেডিজি দেখে দেখে অ্যান্সারগুলো লিখবা। সেখানে তোমার কিন্তু সৃজনশীল প্রশ্ন লেখারও কৌশলে তোমার ইমপ্রুভমেন্ট আসবে। দেখা যায় একই লেখা, একই প্রিপারেশন নিয়ে একই লেখা লিখে কেউ 10-এর মধ্যে 7 পাচ্ছে, কেউ 10-এর মধ্যে 8 পাচ্ছে। 1 নম্বরের ডিফারেন্স কিন্তু ভাইয়া সিগনিফিকেন্ট। প্রতিটা কোশ্চেনে 1-1 করে কম পাইলে তুমি কিন্তু 50-এ 5 কম পেয়ে যাচ্ছ। যেখানে তোমার হয়তো 34 পাওয়ার কথা ছিল, হ্যাঁ, যেখানে হয়তো তোমার 42 পাওয়ার কথা ছিল, সেখানে তুমি 37-38 পেয়ে যাবা, জাস্ট স্ট্র্যাটেজির জন্য। তো ভাইয়া এই কাজটা করতে হবে। এই 5টা সিকিউ সলভ যদি তুমি করো, তোমার প্রিপারেশন 70%-এ চলে গেছে। তাই দেখো 20% ছিল প্রিপারেশন আমার, যে আমি অধ্যায়ের নাম জানতাম, বিভিন্ন টপিক সম্পর্কে একটু আলফল জানতাম। সেখান থেকে তুমি 70% নিতে হলে তোমাকে ফার্স্টলি এই অধ্যায়ের ডিফারেন্সিয়েটিং চার্টগুলো পড়তে হবে। দেন কয়েকটা টার্ম বলছে, ওই টার্মগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে রাখতে হবে, বইয়ে সব লেখা আছে। দেন এমসিকিউ সলভ করতে হবে, এবং লাস্টে 5টা সিকিউ সলভ করবা। এই অধ্যায়ের 70% প্রিপারেশন তোমার হয়ে গেছে, এবং ইনশাল্লাহ 70% প্রিপারেশন দিয়েই তুমি এই অধ্যায়ের 90% কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। তোমার কিন্তু এমন না যে, বুঝতেছো কিনা, 100 পরীক্ষায় যারা 100-100 পায় অনেকেই আছে, একটু বুঝার ব্যাপারটা বুঝো, বায়োলজি এক্সামে বা যে কোনো পরীক্ষায় অনেকেই আছে 100-100 পায়, বোটানিতে 100-100, আমারও অনেক পরিচিত জুনিয়র আছে 100-100 পাইছে। আমাদের টাইমে না মার্কস বলতো না, পরে তো মার্কস বলে দেয়। বাট তার মানে কি এই যে সে বায়োলজি আবুল হাসান স্যারের বইয়ের আগাগোড়া তার মুখস্থ পুরা, তা না কিন্তু। 100-100 পাওয়ার জন্য বইয়ের উপর 100% কাভার থাকতে হয় না, বইয়ের উপর 80%-90% কাভার থাকলে 100-100 পাওয়া যায়। একটা স্টুডেন্ট 100-100 পাইছে, তার মানে কি বায়োলজি পুরো বই তার মুখস্থ, সবকিছু সে বুঝে, তা না কিন্তু ভাইয়া। তুমি যদি বায়োলজিতে 80 পাইতে চাও, তোমাকে অ্যাটলিস্ট 70% তোমার কাভার থাকতে হবে। তুমি যদি 100 পাইতে চাও, সেক্ষেত্রে তোমার 80% কাভার থাকতে হবে। ব্যাপারটা মাথায় রাখবা। 100% কাভারেজ কখনোই কারো আসলে থাকে না, কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হইতে পারে, সেগুলো হয়তো প্রতি ব্যাচে 1-2 জন থাকে, তাদের হিসাব আলাদা, অনেক ব্যাচে থাকেও না। তুমি যদি 80% মার্কস পাইতে চাও, তোমার 70% কাভার থাকতে হবে তোমার বইয়ের উপর। তুমি যদি 100% মার্কস পাইতে চাও, 99, 100, 98, তোমার সেক্ষেত্রে 80-85% কাভার থাকলেই হয়ে যায়। এইটা মাথায় রেখে কিন্তু লেখাপড়া করতে হবে। আচ্ছা, তারপর বায়োটেকনোলজি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটায় ভাইয়া তুমি যেটা করবা, এই চ্যাপ্টারে ভাইয়া পার্থক্যের চার্ট আছে কয়েকটা, বাট একটু কঠিন, বেশি কঠিন, ওগুলো পরীক্ষায় দেয় না। পিসিআর, আরডিএন এর পার্থক্য এগুলো আসে না, অত কঠিন আসে না। তুমি বায়োটেকনোলজি চ্যাপ্টারে যেটা করতে পারো, তুমি জিএমও আর ট্রান্সজেনিক অর্গানিজমের ডিফারেন্সটা পড়তে পারো। জিএমও আর ট্রান্সজেনিক অর্গানিজমের ডিফারেন্স পড়তে পারো। টিস্যু কালচারের মেকানিজম, টিস্যু কালচারের প্রসিডিউরটা শিখবা অবশ্যই। অর্থাৎ এখানে তিনটা প্রসিডিউর তুমি শিখলেই হচ্ছে, টিস্যু কালচারের প্রসিডিউর, তারপরে হচ্ছে এই যে ট্রান্সজেনিক অর্গানিজম তৈরি করার প্রসিডিউর, আর হচ্ছে তোমার আরেকটা জিনিস কি ছিল, আর একটা হচ্ছে ওই যে রিপ্রোডাক্টিভ ক্লোনিং যে আছে, ডিএনএ ক্লোনিং এবং রিপ্রোডাক্টিভ ক্লোনিং, এই 3টা প্রসিডিউর পড়বা। তারপর ভাইয়া তোমার সিকিউর প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে এই চ্যাপ্টারে। এই প্রসেসগুলো জানলে তোমার কিন্তু সিকিউর প্রিপারেশন হবে। এই অধ্যায়ে প্রচুর এমসিকিউ লুকায় আছে, প্রচুর এমসিকিউ। এবং আমরা একটা টেন্ডেন্সি লক্ষ্য করতেছি এই অধ্যায় থেকে, ওই যে খুব মানে অন্যান্য অধ্যায় হয়তো পেঁচায় না, বাট এই অধ্যায় থেকে খুব কঠিন এমসিকিউ দিয়ে ফেলে। সেই জন্য তুমি যেটা করবা, ওই একই কথা, এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে, প্লাস আমি এই চ্যাপ্টারের জন্য স্পেশালি বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো একটু দেখবা। চ্যাপ্টার 11-এর জন্য প্রথমে যে 3টা প্রসিডিউর বলছি পড়বা ঠিক মতো, টিস্যু কালচার, ট্রান্সজেনিক অর্গানিজম তৈরি করার উপায় বা স্টেপস গুলা, আর হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ এন্ড ডিএনএ ক্লোনিং। এরপর তুমি এমসিকিউ সলভ করবা, both from board question and also from medical admission test questions। তাহলে কিন্তু তোমার এই অধ্যায় একটা 80% এর মতো কাভারেজ চলে আসবে। তো আমার যেটা মনে হয় তোমাদের জন্য চ্যালেঞ্জিং, আসলে বোটানি একটু কঠিন, বোটানি শর্ট সিলেবাস দেওয়ার পরও কঠিনই আছে এখনো। আমি আশা করি তোমরা আমার সাথে একমত, এখনো কঠিনই আছে বোটানি, আগেও কঠিন ছিল, এখনো কঠিনই আছে। তো বোটানিতে দেখো এইগুলো অধ্যায় কিন্তু একটু টাফ আছে। তোমাদের স্ট্র্যাটেজি যেটা আমি বললাম, চ্যাপ্টার 7, 8 এবং 9 নিয়ে, যেগুলো বোটানির কোর চ্যাপ্টার, সেই সব চ্যাপ্টারে তুমি প্রথমে ডিফারেন্সেস গুলা পড়বা, ডিফারেন্সের পর তুমি বেশ কিছু টার্ম বলছি, সেই টার্মগুলো নিয়ে ক্লিয়ার হবা।
তারপর তুমি এমসিকিউ সলভ করবা। আর চ্যাপ্টার 9-এর জন্য স্পেশালি তোমাকে কয়েকটা সিকিউ, 5টা সিকিউ সলভ করতে হবে। তাহলে কিন্তু তোমার এই 3টা চ্যাপ্টারে ভালো প্রিপারেশন চলে আসবে ইনশাল্লাহ। এই 3টা চ্যাপ্টারই কিন্তু আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, স্পেশালি চ্যাপ্টার 9। তো যেগুলো বললাম এইভাবে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে আশা করি তোমাদের একটা মোটামুটি 80%-এর কাছাকাছি কমান্ড চলে আসবে বইয়ে, এবং তোমরাও পরীক্ষায় ইজিলি A+ পাবা। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। যদি তোমার কথাগুলো এফেক্টিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু কনসিডার করে দেখবা আর কি। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ অল অ্যাগেইন।